আসসালামু আলাইকুম। যারা ভাবছেন পোস্ট ভাইরাল হয় না, আমি কিছু সঠিক নিয়মকানুন বলে দেবো আপনাদের। আপনাদের পোস্ট ভাইরাল হইতে বাধ্য থাকবে। তো একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, না দেখলে কিছুই বুঝতে পারবেন না। কনটেন্ট, কনটেন্টের মূল বিষয় হচ্ছে টাইমিং। টাইমিংটা হচ্ছে জাস্ট ওয়াও। একটা টাইম আপনাকে সেট করতে হবে। আমি কয়েকটা টাইমের কথা বলবো, আপনারা নোট করে নিন, অথবা আমার এই স্ক্রিনশট দেওয়া আছে, এখান থেকেও আপনারা নিতে পারেন। ১ নাম্বার টাইম হচ্ছে সকালে পোস্ট করবেন। ঠিক সকাল ৭টা থেকে ৯টার মধ্যে পোস্ট করলে অফিসগামী মানুষ এবং শিক্ষার্থীদের নজরে পড়ার সম্ভাবনা থাকে। এই সময়ে কন্টেন্টগুলো সাধারণ উৎসাহমূলক তথ্যবহুল হলে ভালো সাড়া পাওয়া যায়। ২ নাম্বার মধ্যবস, মানে দুপুরের সময়। দুপুরের ঠিক ১২টার পর থেকে ২টার মধ্যে পোস্ট করা যেতে পারে। আপনি যেই কন্টেন্টটাই তৈরি করুন, যে ভিডিওটি তৈরি করুন, যেই পোস্টটাই ক্যাপশন তৈরি করুন, সেটি ঠিক দুপুর ১২টা থেকে ২টার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। তখন এই সময়ে মানুষ কি করে, যারা চাকরিজীবী আছে তারা লাঞ্চ ব্রেক পায়, তখন একটু সোশ্যাল মিডিয়া একটু বেশি অ্যাক্টিভ থাকে। এই সময়ে পোস্টের জন্য লাইট কন্টেন্ট, যেমন মজাদার ভিডিও বা মেসেজ ভালো কাজ করে এমন কিছু দিবেন। ৩ নাম্বার কন্টেন্ট বিকেলে পোস্ট করবেন। ঠিক বিকেল ৫টা থেকে ৭টার মধ্যে পোস্ট করা গেলে যারা অফিসে কাজ থেকে ফিরে মানে সোশ্যাল মিডিয়ায় সময় কাটায়, তাদের টার্গেট করা যেতে পারে। কারণ এই সময়টা হয় কি, বিকেল ৫টা থেকে ৭টার মধ্যে হলে কি হয়, যারা অফিসে সকালে চলে গেল, ঠিক ৭টা থেকে ৮টার দিকে বা ৯টার মধ্যে যারা অফিসে চলে গেল, তারা কিন্তু আবার ব্যাক করে। কয়টা থেকে ব্যাক করে? ৫টা থেকে ঠিক ৭টার মধ্যে ব্যাক করে। এই সময়টা তারা কি করে? অবশ্যই বসে থাকবে না, অন্ততপক্ষে মোবাইলটা চালাবে সোশ্যাল মিডিয়ায়, এবং যাদের টার্গেট আপনি এটা ব্যবহার করতে পারেন। ৪ নাম্বার রাতে পোস্ট করবেন। ঠিক রাত ৯টা থেকে ১১টার মধ্যে পোস্ট করার চেষ্টা করবেন। শেষে রিল্যাক্স করা মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা বেশি থাকে। এই সময় কি হয়, প্রেরণাদায়ক যেমন দার্শনিক কন্টেন্ট ভালো কাজ করে। কন্টেন্টের টাইপ নির্বাচন করা কিন্তু আপনার কাছে সবচেয়ে মূল্যবান একটা জিনিস। তাই অবশ্যই কন্টেন্টের টাইপ আগে নির্বাচন করবেন। এটা মাথায় রাখবেন, অবশ্যই মাথায় রাখবেন। এই জিনিসগুলো যখন আপনি ঠিক করবেন, তখন আপনি ভাইরাল 100% হবেন। ট্রেন্ডিং টপিকস, যে কোনো ভাইরাল হতে থাকা ট্রেন্ড বা চ্যালেঞ্জের সাথে মিল রেখে কন্টেন্ট তৈরি করলে ভাইরাল হয়। যেমন এখন বর্তমান বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা বেশি হচ্ছে, তাই আপনারা কি করবেন, বেশি বেশি রাজনীতিমূলক আলোচনা বা করবেন। আবার আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ফুড সম্পর্কে আপনারা কিন্তু ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন। আপনি যে কন্টেন্টটাই তৈরি করুন না কেন, সেই ঠিক একটা কন্টেন্ট তৈরি করুন। যেমন যারা ফুড করছে, ফুড ব্লগিং করছে, ফুড করছে, যারা রোস্ট করছে, যারা ব্লগিং করছে, যারা ফিশিং করছে, মানে একটা কন্টেন্টকে আপনাকে বাছিয়ে নিতে হবে, ঠিক ওইভাবেই কাজ করতে হবে। এবং প্রতিদিন ঠিক ৭টা থেকে ৯টার মধ্যে রেগুলার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। রাত ঠিক ৭টা থেকে ৫টা থেকে ৯টার মধ্যে আবার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। প্রতিদিন ২টি করে ভিডিও ছাড়বেন, বেশি কখনো ভিডিও ছাড়বেন না। প্রতিদিন ২টি করে ভিডিও ছাড়বেন, অবশ্যই আপনারা সাড়া পাবেন। অবশ্যই ভালো লাগলে আমাকে একটু ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।